এখন আমি একটু যদি বলি যে বস্তায় আদা চাষে আমাদের একটা সুন্দর তথ্য দেওয়া হয়েছে যে আমরা বস্তায় কোন ফসলগুলো আমরা আমদানি করি। আপনারা জানেন যে আসলে আদা এমন একটা ফসল, এটা আসলে আমাদের যে পরিমাণ উৎপাদন হয় আমরা ওইটা দিয়ে আমাদের চলে না, আমরা বাইরে থেকে নিয়ে আসি। তো আমরা যদি সকলেই অনেকেই এখন আদা চাষ করতেছে, সেই সারা বাংলাদেশে কিন্তু আদা চাষের বস্তায় একটা ভালো একটা মানে একটা কি বলবো একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আপনারা যেখানে আছেন, আপনারা যদি আমরা বলি যে হাত তুলেন দেখি কার কার বাসায় আছে, অনেকে হয়তো বলবেন যে আমরা এখন করি নাই। আপনারা সবাই যদি একটা দুইটা করে চারা দুইটা তিনটা করে বস্তায় যদি লাগান, দেখবে যে 3-4 কেজি আদা সুন্দর হয়। আমরা 1.5 কেজি পর্যন্ত আদা হয়, বস্তার সাইজের উপর নির্ভর করে এক সময় বেশি বড় হলে। তাহলে এই আপনার একটা সুন্দর আপনি একটা ফলন পাবেন, এবং এইটা আপনার 3-4 কেজি আদা কিন্তু আপনার ধরেন যে অনেক দিন যাবে। এটা আপনার খাওয়ার বাড়ির অভ্যাস নির্ভর করে কার কতটুকু যাবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। রোগ বালাই তেমন একটা হয় না, আমাদের বলছে যে রাইজম রট একটা হয়, একটা পচে যাওয়া একটা রোগ হয়। ওইটা থেকে যদি আপনি সুন্দর করে আদাটাকে যেখান থেকে বীজটা নেবেন যদি ভালো করে একটু পরিচর্যা করেন, আর সমস্যা হলে তো এটার চিকিৎসা হাতের কাছেই চিকিৎসা করা যাবে, তাহলে একটা ভালো একটা ফসল পাবেন। এবং বিশেষ করে কাঁচামরিচ বা অন্যান্য যে ফসলগুলো হয় সেগুলোরও চাষ পদ্ধতি একই, সেটা করলে আপনাদের জন্য ভালো হবে। এই যে আপনার ধৈর্য ধরে আমাদের কথাগুলি শুনলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই এতক্ষণ ধরে আপনারা কষ্ট করে শুনছেন। এবং আমাদের বিশ্বাস যে আপনারা এখানে যারা আছেন, এইটা করা যাবে না, একটু হাত তুলেন দেখি, এটা করা যাবে না? আদা বা অন্যান্য আপনারা করতে পারবেন না? আপনারা হাত তুলেন না তো, করা যাবে না? হ্যাঁ, তাহলে এটা করবেন, আদা হোক কাঁচামরিচ হোক, যা করবেন আপনি পারবেন ইনশাল্লাহ। শুধু একটু ইচ্ছা করতে হবে, ইচ্ছা করলে এটা আপনি পারবেন। তো আমার কথাগুলি সুন্দর করে ধৈর্য করে শোনার জন্য এবং আমাকে এইখানে আজকে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি স্পেশালি আমাদের ডিডি স্যারের কাছে মানে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম প্রোগ্রামে আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমি স্যারকে এবং হর্টিকালচারের যারা সহকর্মী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, স্পেশালি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং সেই আশা প্রত্যাশা করছি যে আপনারা সবাই এই বস্তা যে আমাদের চাষের যে মাধ্যমটা আমাদের একটা তৈরি হয়েছে, এটা আপনারা সর্বোচ্চ ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।